এটা পুরুষ লোকের কথা না মেয়ে লোকের? যে বলছে উনি পুরুষ লোক না মেয়ে লোক? দেখছেন নাকি রোমা মেয়ে লোক? এই পরামর্শটা দিয়া সূরাত তাহরিম থেকে একটা আয়াত স্বামীরে শোনাইছে। স্বামী আপনি কি আয়াত করেন নাই? কি? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু। আমার আল্লাহ বলেন ওই দিনের কথা স্মরণ করো যেই দিন বহু সম্মানী মানুষ সম্মান হারাইয়া ফেলবে, বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে। ওই বিপদের দিনে আমার আল্লাহ তাআলা নবীকে অপমান করবেন না, নবীর ইজ্জত বলন্দ করবে। মুসা কালিমুল্লাহ সাইয়্যিদ ফেরা কান্দে, আল্লাহকে কিভাবে খুশি রাখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদবে। আজকে হাসরের ময়দান আর কোনো বাহাদুরি চলবে না। কে নবী কে উম্মত কোনো ভেদাভেদ নাই। কে মা কে আর বাবা কেউ কারো পরিচয় পর্যন্ত নিতে যাবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষ সব পাগলের মতো মদ খেয়ে পাগল হবে না, নিশা খেয়ে পাগল হবে না। মানুষ যে পাগলের মতো এটা বুঝবে কিভাবে? ছেলেটা আব্বার কাছে ভাইয়া জড়িয়ে ধরবে, বাবা আমার আম্মাই কই, বাবা আমার খালা আম্মা কই, বাবা আমার বড় ভাইয়া কই, আমার ছোট ভাইয়া কই। বাবা আজকে পেরেশানিতে পড়ে গেছি, আশেপাশে পরিচিত কাউকেও পাই না। বাবা দাঁড়িয়ে যাবে, বাজার তুমি কি কথা বলতেছ? কিসের আম্মা আম্মা করতেছ? কিসের বড় ভাই কিসের ছোট ভাই বলতেছ? বাজান আল্লাহর কসম, আমি যে বিবাহ করছি কি আমার বিবি এই মুহূর্তে আমার মনে যায়। আমার সন্তান কারা কারা ছিল এই মুহূর্তে আমার খেয়ালে পড়ে না। বাজান তুমি যা বাবা বলতেছ, আল্লাহর কসম তুমি কোন ধরনের আব্বা? তুমি কি আমার সন্তান? তুমি বড় না আমি বড়? এগুলো কিছু আমার খেয়ালে পড়ে না। সমস্ত মানুষ পাগলের মতো কথা বলবি। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বলেন মদ খাইয়া নিশা খাইয়া এই জ্ঞানী মানুষগুলোকে হারাবে না, বরং আমার আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন আযাব থেকে মানুষগুলা সব পাগল হয়ে যাবে। একবার আমি মিনার ময়দানে হারিয়ে গেছিলাম, আমার সাথী সঙ্গীদেরকে খুঁজে পাই না, এখন তাবুটাও খুঁজে পাই না। আল্লাহর কসম আমি অন্তত কয়েক হাজার মানুষের জিজ্ঞাসা করছি, বাজা এরকম বাঙালিদের তাবুরা কোথায়? তাবুরা এইদিকে বলা তো দূরের কথা, তাবু কোন জায়গায় এই কথার বলার তার থেকে জবাব পাই না। কারণ সে যদি 1 মিনিটের জন্য দাঁড়ায় তাহলে তার কাছাকাছি হারিয়ে ফেলে, সে হারাইয়া যাইতে পারে। তখন আমার বুঝে আসছে আল্লাহ এই মিনার ময়দানে বিপদের মধ্যে কইরা একটা মানুষের ঠিকানা জিজ্ঞাসা কইরা একটা জবাব পাই নাই, তাহলে হাসরের ময়দানটা হবে কত বড় কঠিন। বাবা ওয়াজ শুনলাম, নসিহত শুনলাম, এতটুকুর উপরে কথা সীমাবদ্ধ না। এমন একটা দিন আপনার আমার সামনে আসবে, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে যেইভাবে জমিনে আসছো কুফাতান উরিয়ানা, পায়ের মধ্যে জুতা নেই, স্যান্ডেল নাই, জামা নেই, কাপড় নাই। হাসরের ময়দানে মানুষগুলো উঠবে, একজন মানুষের পরনেও কাপড় থাকবে না, একজন মানুষের পরনেও জুতা থাকবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখের মধ্যে হাত দিয়ে নবীরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কি বলতেছেন? কুফাতান উরিয়ানা, সব মানুষ বলে উলঙ্গ হবে। আমরা যে মেয়ে লোক মানুষ জীবনভর পর্দার ভিতরে চলছি, পুরুষ দেখলে লুকাইয়া গেছি। আমরা মেয়ে লোক মানুষ, আমরা যে আপনার নবীর বিবি, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী বললেন, আয়েশা আল্লাহর কসম শুধু ইব্রাহিম নবী ছাড়া, আমাকে ছাড়া সব উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান এরকম লজ্জায় লজ্জায় মাথাটা নিচের দিকে কইরা ফেললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা গো নবী? নবী বলেন, ও আয়েশা আল্লাহর কসম তোমার পরনে যে কাপড় নাই, আরেকজনের পরনে যে কাপড় নাই, কাপড়ের তামসা দেখা তো দূরের কথা, একজন মানুষ যে উলঙ্গ হয়ে দাঁড়াইয়া রইছে, আল্লাহর কসম এই অনুভব থাকবে না কারো। প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি কইরা সিজদার মধ্যে কইরা পাগল হয়ে যাবে। পরিষ্কার বুখারী শরীফের হাদিস, আদম আলাইহিস সালামের কাছে মানুষ যখন দৌড়াবে, ও আদি পিতা
প্রায় 50,000 বছর চলে গেল, আমরা হাসরের ময়দানে দাঁড়াইয়া রয়েছি, এই কিনারও ফাইলা ওই কিনারও ফাইলা, এখন হিসাব পত্র শুরু হয় না। আমরা এইভাবে আর কয়দিন দাঁড়াইয়া থাকবো? আপনি আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে। বুখারী শরীফে সিরিয়াল ভাবে বয়ান আছে, হযরত আদম বলেন, বাবারা আমার সঙ্গে কোনো কথা বলো না, আজকে আমার চিন্তায় আমার ঘুম নাই। আল্লাহ আমারে নিষেধ করছিল, নিষেধাজ্ঞা অমান্য কইরা আমি একটা ফল খাইয়া আজকে আমার কলিজার মধ্যে পানি যায়। আমার ব্যাপারে কোনো কথা বলো না। এক এক নবীদের কাছে গেলে প্রত্যেকে ছোটখাটো গুনার কথার সামনে আইরা এইভাবে আত্মসমর্পণ করবে। আমারই তো কোনো চিন্তা শেষ নাই, আমার কাছে কেউ আইসো না। ওয়াজ নসিহত বড় কথা না বাবা, 5টা মিনিটের জন্য তুমি মৌতের মুরাকাবা করো। এই যে কনকনে শীতের বাজার, এখন যদি নজির আহমদ স্টেজের মধ্যে হঠাৎ স্ট্রোক করে মারা যায়, আব্দুল্লাহ ফারুক সাহেব বাসায় ফোন করবে, খালাম্মা হুজুরে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, মোবাইলের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আমার ছোট্ট মেয়েটা বাবা ছাড়া থাকতে পারে না, দৈনিক 5বার ফোন না করলে তার ঘুম আসে না। আপনার মেয়েটা যখন খবর পাবে বাবা আজকে দুনিয়ায় নাই, 10 জন তারে ভাইন্দা রাখতে পারবে না রে বাজার। সেই বিবি আপনার অপেক্ষায় ছিল, ওই বিবি যেদিন আপনার লাশটা দেখবে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। আপনার টুপিটা বুকে জড়াইয়া কানবে, আপনার জামাটা বুকে জড়াইয়া কানবে। আপনার একটু চিন্তা করে দেখেন, এখন যদি রুহটা কবজ হয়ে যায়, এটা ওয়াজ নসিহতের কোনো কথা না। কবরের ব্যাপারটা তো কোনো হুজুর ওয়াজ না। এখন আপনাকে আমাকে মসজিদের পালকিতে উঠাইয়া খাটটা যখন 4 জনের চাঁদের মধ্যে নিয়ে মসজিদের পশ্চিম পাশে রাখবে, 2 জনের ভাড়াধরি করে যখন নামাবি, মনে করবে তারাই বোধহয় আমার শেখ। এই 2 জনে যখন উঠা যাবে, আস্তে আস্তে সারক গোলা দিয়া মাটি গোলা দিয়া কবরটা সাজাইয়া দিয়া রুটা যখন ফেরত আসবে, তখন তাকাইয়া দেখবে ডাইনি মাটি, বামে মাটি, উপর এবং নিচে মাটি। এটা সহজে সহজে বইলা লাইন না বাজার। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলি না। উত্তর দিকে মাথা দিয়ে যখন ঘুমায়, নিজে নিজে মুরাকাবা করে, আল্লাহ আমি যদি এখন মারা যাই, এই যে আমার হাত লম্বা পা লম্বা, কুরফি দিয়া যদি এরকম মাটির ডাকনাটা এসে যায়, ডাইনি বামে যদি এরকম একটা বাক্সর মতন হয়ে যায়, আমি চিৎকার দিয়া বাঁচাও বাঁচাও বললি, আওয়াজটা যদি কেউ না শোনে, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, 1 মিনিট মুরাকাবা করেন বাজার। কবরটা যেটা আপনি চোখে দেখছেন, আরেকজনের কথাটা বাদ। যে জায়গায় আমার আব্বারে সবাই আছে, এই জায়গাটার মধ্যে একদিন পরে আপনারও সবাই দিবে। ওই বিরান জঙ্গল, সেই আধা ঘন্টা পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে ধরে কান্দে। আরেকজনের তো আব্বাস হয়ে রাত বেশি হয়ে গেছে, এদিকে শিয়ালে ডাকে, এদিকে পাকে ডাকে। তাহলে ওই অন্ধকার কবরটার মধ্যে আপনি যত বড় বাহাদুর হন, 10টা মিনিট থাকতে পারবেন ঘরে বাজার। এইভাবে যখন চিৎকারটা দিবে, মালা সাকালাই নবী বলেন, জিন ইনসান সারা মুদ্দারের প্রথম রাত্রির চিৎকারের আওয়াজ সব মানুষের পায়। এটা মনের মধ্যে যদি তোমার আইসে যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ কেন 50 ওয়াক্ত তো তোমার জন্য কোনো ব্যাপার হবে না। বরং কানলে তোমার দিল ঠান্ডা হবে, জিকির করলে তোমার দিল ঠান্ডা হবে, মুরাকাবা করলে তোমার দিল ঠান্ডা হবে। একটু পরীক্ষা করে দেখে, হাত মোজা ফাউ মোজা লাগাইয়া 14টা মুড়ো দিয়া গভীর রাত্রে সব মানুষ যখন ঘুমিয়ে গেছে, আপনি আমার মাবুদের আল্লাহ বলে যখন ডাক দিবে, তখন দেখবেন আস্তে আস্তে শাল খুইলা হাত মোজা ফাউ মোজা খুইলা ভিতরে একটা গর্মীর ভাব এসে যায়। আবার মাবুদের সাথে প্রেমের সম্পর্ক যখন হয়ে যাবি, আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকে শান্তি দুনিয়া রাজত্বের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এক কথা বাবা, বিবি স্মরণ করে দিলেন স্বামীর মাত, ওই হাসরের ময়দানে সব সিজদায় ফিরে ফিরে কান্দে। আল্লাহরে কেমনে রাজি রাখা যায়? কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে একটা আওয়াজ আসবে, নবীজি এরকম সিজদার মধ্যে পড়বেন, আল্লাহ বলবেন, নবী গো ইরফা রাসাক সালতুতা, আপনি আমার ডান পাশের চেয়ারটার মধ্যে বসে। আর আল্লাহ একটা হুঙ্কার মারবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আজকে অমুক চোরেরা কোথায়, অমুক বাটপারেরা কোথায়, কারণ কোথায়, ফেরাউন কোথায়। এমন এক একটা অহংকার যখন মারতে লাগবে আল্লাহ, তখন নবীজি দেখবেন এই টাইমে যদি বিচার আচার শুরু হয়ে যায়, একজন নবী রাসূল পর্যন্ত বাঁচতে পারবে না। বাজার আমরা বাড়ির মধ্যে দেখছি পোলাটার উপরে বাবা অসন্তুষ্ট হয়ে গেছে, তারে ফাইলে যে জবাই করে দেব, দাওড়া হাতের মধ্যে লইয়া বারবার শুধু চেক করতে আছে কোন দিক দিয়ে ফোলা আসবে, আসলে একটা কূপ দিয়ে ফোলারে জমি করে ফেলবে। মায় চিন্তা করে দেখছে এই টাইমে যদি আমি স্বামীরে বাধা দেই, তাহলে স্বামী আমাদের সুবিধা জবাই করে ফেলবে। কিন্তু এখন যে পরিমাণ রাগ, এই রাগটা যদি কমাইয়া দিতাম না পারি, আমার ভূতের জীবন বাঁচত না। তখন করি কি বিভীষণ মা ওখানে বসে বসে কান্দে, আমার ভূতের কপাল খারাপ, এক থেকে কত ভালো ভাড়া এরকম খারাপ খারাপ ফলারা বাপের আদর ভাত, কিন্তু আমার ভূতের ভাইয়ের আদর পাইল না। আপনি যদি দাওয়া দিয়ে এই ফোলাটারে কোপ দেন, এই ফোলাই কি আপনার দায়ের কোপ খাইতে পারবো নি? আপনি মারা গেলে খাটটাকে বহন করবো, আজকে সুখ হোক দুঃখ হোক আব্বাকে কে ডাক্তার দিব। এই ধরনের কথাবার্তা যখন না আরেকটু মধ্যে বলতে থাকে, আস্তে আস্তে বাবার রাগটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে আল্লাহ যখন তর্জন গর্জন আরম্ভ করে দিবি, আজকে আইয়া দেখ, আজকে আইয়া দেখ, একটা আমার হাত থেকে বাঁচতে পারবে না। তখন নবীজি সেইটাই করে যাবে, সেইটাই করে কাঁদতে থাকবেন, আল্লাহ আপনার নাম না গফুরুর রহিম। এইভাবে রাগ করে করে আপনি যদি আমাদেরকে ধরেন, আমি নবীও তো বাঁচতে পারবো না, ইব্রাহিম খলিলও তো বাঁচতে পারবে না, কোনো বন্দেই তো বাঁচতে পারবে না। এইভাবে কেন্দ্রা কেন্দ্রা নবীজি আল্লাহর রাগটা কমাবে। তখন আল্লাহ তাআলা জুসের মুদাইসা বলবে, ইরফা রাসা সালতুতা ওয়াসওয়াতু জাফা, নবী আপনি মাথা উঠা, কি বলার দরকার আপনি বলেন। আর এই কথাটাও আপনি জেনে রাখেন, এই হাসরের ময়দানের দিকে তাকায় দেখে সব সেজদা ফিরে ফিরা কাঁদতেছে, কিভাবে আমি আল্লাহকে রাজি রাখা যায়। আর আমি আল্লাহর দায়িত্ব বারবার আপনার চেহারার দিকে তাকাই, কিভাবে আমার হাবিবের রাজি রাখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। আমার কথা না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার সাথে আমি ওয়াদা আবদ্ধ হইয়া আমি হাসরের ময়দানে আপনাকে এই পরিমাণ নিয়ামত দিব, দিয়ে জিজ্ঞাসা করবো রাজিতা রাজিতা রাজিতা, আপনি রাজি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো, এটা আমার ওয়াদা। জোরে বলে আল্লাহু আকবার। বিবি স্মরণ করে দিলেন যে এই স্বামী নবী 1000 তারাতি সামনে বলে গেলেন, আল্লাহ পাকের ওয়াদা আছে না, লা ইউযিল্লাহুন নাবিয়্যা, নবীর আল্লাহ সম্মান করতো না, ওয়াল্লাযীনা আমানু মাহু, নবীর লগে ঈমান লইছে তাদেরও অসম্মান করতো না, ইজ্জত দিব। বলে কোন কে? আরো বলে বলে কে? স্বামী গো, বিবি গো, এরকম বউরি আমার দরকার। এক শ্রেণী বউ স্বামীর হুশ ফিরে গেছে, ঠিক আছে, এখন ফাঁসের কথা আমগো ব্যাপার না, আমগো কথা নবী চলতো না, নবীর কথায় আমরা কথা, নবীর কথায় আমরা। নবী আইসে 1000 সাহাবী লইয়া যাবে, জিরো ফাঁসা বসে যদি এই যে তরকারের রুটি ফাতি, এই হলো গোস্তের ফাতি। নবী বলেন ডান দিক থেকে বর্তন করবা, ডাকনা মাকনা করবা না, তাওয়াক্কুল রাখবা, ভরসা রাখবা। এইগুলো মেহমান বসাই দিছে, হুজুর আপনি বসেন। নবী কয় না, উম্মত না খাওয়াইয়া আমি খাই না। কোন আল্লাহু আকবার। নবীজি ঘুরে ঘুরে দেখে যাবেন, এখানে রুটি আরো বাড়াও, এখানে গোস্ত আরো বাড়াও। আমার এই সাহাবীর আজকে 2 দিন না খাওয়া, আরো রুটি বাড়াই দাও, আরো গোস্ত বাড়াই দাও। ঘুরে ঘুরে নবীজি দেখে, এখানে দাও, এখানে দাও। এইভাবে সাহাবীরা খাইতে খাইতে বাজার 1000 সাহাবী পেট ভরে খাইলেন, গোস্ত খাইলেন, রুটি খাইলেন। সব সাহাবীদের মনে আজকে আনন্দ, কতদিন পরে এরকম মন ফুরাইয়া রুটি আর গোস্ত খাই নাই, নবীর পুষেরাই খাই না। 1000 সাহাবীর খাওয়া যখন শেষ, হযরত জাবের চিন্তা করে গেলেন, আসল মেহমান তো নবী, নবী যদি খাইতে না পারে আমার কলিজাটা ঝুলে ঘুরে যাবে। রুটি তো থাকার কথা না, গোস্ত তো থাকার কথা না, 1000 সাহাবী তো খাইলো। রুটির ডাকনা, গোস্তের ডাকনাটা সরাইয়ে নজর করলে, পুইরা আমার নবীর রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ 1000 সাহাবী খাওয়ার আগে পাতিলের মধ্যে যেই পরিমাণ রুটি আর গোস্ত আছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ,
কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। নবী বলেন যাবেন এটা তোমার এবং তোমার বিবির ইখলাসের বরকতে আল্লাহ পরীক্ষা করছি এই উম্মতের কথায় নবী চলব না নবীর কথায় উম্মত চলব। কিন্তু এমন একজন বিবি পাইছো বিবি তোমার হুশ জ্ঞান ফিরাইয়া দিছে, নবীর কথায় তুমি চলো, নবীর গোলামি করো, নবী যেমনে বলছে এমনি শুনছ, এই জন্য কমের মধ্যে বরকত দিয়া দিছি। অন্য উম্মতদেরকেও জানাইয়া দাও, নবী দান করতে বলছে দান করে দাও, নবী এই কথা বলছে তুমি এই কথা কইরা দাও। এরকম নবীর কথায় যদি জীবনটা চালাও, সম্পদ অল্প বরকতের মালিক আল্লাহ, হায়াত অল্প বরকতের মালিক আমার আল্লাহ, ঘর বাড়ি ছোট শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কেরা আল্লাহ। এই জন্য মানামানি স্বামী দিনদার বিবি হইতে হইব কি দিনদার, ওই কথাটা ছেড়ে দিলাম। এরপরে স্বামী স্ত্রী দুইজনে মিলে নামাজে দাঁড়াইছে, এরা আল্লাহর উপরে ভরসা কইরা আপনার ঘর সংসার করবো, বিয়ার রাত বাসর রাত আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কর, আমিও কই। স্বামী কিছু তুমি নামাজ পড়বি ছোট্ট ছোট্ট চুলা দিয়ে হইল, বড় চুলা দরকার মগ্গে নিয়ে যাবো আম ন ছোট ছোট চুলা দিয়ে ফেরে। কারণ স্বামী যখন নামাজের নিয়োগ বেন্দা মজা হয়ে গেছে, এক সুরা শেষ আর একটা যান, এরা শেষ আর একটা যান, দ্বিতীয় রাখাতে সিজদাত গেছে, স্বামী গিয়ে দেয় মসজিদের নববীর থেকে ফজরের আজান শোনা যায়, স্বামী সালাম না ফিরাইয়া দিয়া ব্যাকুলের মতন গেছে। আল্লাহ গো তোমার নামাজের মজা পাইয়া রূপু সিজদার মজা পাইয়া প্রেমের সাগরে ডুব দিতে গিয়া আল্লাহ বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। বিবি সারাটা রাত্র আমার জন্য কত কষ্ট পাইছি, কেমনে তার কাছে গিয়ে মুখ দেখাবো, শ্বশুর বাড়ির মাসি বা কি বলবে, এটা কেমন মজা জানাই। নামাজে খালি বউর কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই, বউর কাছে কেমনে মুখটা দেখাবো গো আল্লাহ। চোখের পানিগুলো মুছে আস্তে আস্তে বিবির রুমে গেছে, গিয়ে দেখে বাজার বিবির নামাজ এখনো শেষ হয় না। ডাক দিয়েছেন বিবি গোসেজদা থেকে মাথা উঠাও, মসজিদ থেকে ফজরের আজান শোনা যায়। বিবি নামাজ শেষ করে স্বামীর পায়ে পড়ে গেলেন, স্বামী সারাটা রাত্রে আপনি না জানি কত কষ্ট পাইছে, আমি আপনার মনে কষ্ট দিয়েছি। স্বামী আল্লাহর কসম খেয়ে বলছি, নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহ আমার সামনে হাজির হয়ে গেছি, সিজদাত গেলে আল্লাহরে দেখি, সিজদায় গেলে ওনার সাথে কথা হয়, রুকুর মধ্যে গেলে ওনার জ্ঞান পাওয়া যায়, তেলাওয়াত করলে মধু আর মধু পাওয়া যায়। এই মধুর সাগরে ডুব দিতে গিয়ে স্বামী আপনি তো বুঝেন আপনার জন্য আমি কত পাগল, আপনার জন্য কত মানুষ বাড়ি ধরছি, আপনার স্বামী হিসাবে পাওয়ার কত চোখের পানি বাড়াইছি, আমি ইচ্ছা করে তো স্বামী এমন করি নাই গো স্বামী। নামাজের মজা পাইয়া রুকু সিজদার মজা পাইয়া আল্লাহর জ্ঞান পাইয়া আপনার কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। স্বামী একটা মুস্কি এসে দিয়ে বলেন, বিবি গো আমার, যেই মাবুদের প্রেমের সাগরে ডুব দিয়া আজকে বিবিরে বুইলা গেছ, আমিও সেই সাগরে ডুব দিয়া বাসর ঘরের কথা বুইলা গেছি। এটি আল্লাহ তাআলার কোরআনের আয়াত। নেককার পুরুষের জন্য নেককার মেয়ে লোকের দরকার, আর খবিশের জন্য খবিশের দরকার। তুমি যেই নবীর সোহবত পাইয়া এই নামাজের সাগরে মজাটা পাইছ, আমিও তো নবীর সোহবত পাইছি। এটা তোমার আমার কেরামতে না, এটা আল্লাহ নবীর সোহবতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? এই আমলের মধ্যে একটা রুহ ভাব, টুকা 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 ফেরে গেছি। কথা 24 রাকাত পড়ছি, 24 রাকাত, 24,000 রাকাত। রুহ আসেনি তোর কলমের মধ্যে, কান্না আসেনি, কলমের মধ্যে ধরফর আসেনি। এটা চেক কর, এটা চেক কর। এটা সাহাবীরা পাইছে নবীর বরকতে। কথা কোন ঠিক নেই? ফাহমু কামেল টেস্ট করতাম নিস্তেরা, তোর খুব ডিগদি ডুগদি টক টক। এটি কাগজ জুসশাকাস্তা মিনা গিরা ফজলেশা, 2-3টা কথা হইছে। আমল কবুল হয় কি হয় না, একটা আমল বারবার করতে পারলে কবুলের লক্ষণ। বরকতের মালিক জোরে বলেন কে? আল্লাহ। হযরত আব্দুল্লাহ ফারুক সাহেব, উনি একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর, এবং আল্লাহ ওয়ালাদের নসলের সাথে ওনার সম্পর্ক, উজনি ওয়ালাদের সাথে। আমার
মুরব্বী, আমাদের সকলের মুরব্বী উজানি শিষ্যা হুজুর ফজলে এলাহি রহমত বারাকাতুহুমের এরকম ভাবে জামাতা, সুযোগ্য জামাতা, বড় আলেম এবং অনেক জায়গায় বয়ান করে। আমার জানার মতো অনেক উনার মুরিদানও আছে, মেহনত করে। আমি আগে আসছি, আজকেও আসছি, আমার দিলের ভিতরে চোখের ফানি ফানি বাবা আল্লাহ, এরকম একটা বিরান ভূমি কিছু আল্লাহ এখানে এসে তাবু গাছে আল্লাহ, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা আয়েশা এই কুয়ার ফার একটা তাবু গাছে, আর তুমি সেখানে মক্কা বিশাল এরকম মক্কা চমকে দিছ। তোমার নবী এই চোখের পানি ছেড়ে ছেড়া ফলাইয়া ফলাইয়া মদিনায় গিয়ে একটা তাবু গাছে, আজকে তুমি সোনার মদিনা বানাই দিছ। উজানির আল্লাহ কুতুব কোন দেশ থেকে আইসা উজানির জঙ্গলের মধ্যে একটা জায়নামাজ বিছাইছে, ওই জায়গায় তুমি সব কে দিছ। এই মরুভূমিটাকে, এই ময়দানটাকে চমকে দেওয়ার ক্ষমতা কি তোমার নাই গো আল্লাহ? আসেনি? হবে, হয়তো আমরা সব দেখে যাব না, কিন্তু হবে। আল্লাহ আমাদের কদম শুধু কদম হারাইয়া যায়, বয়ান লাগে না, শুধু হারাইয়া যায়। আলে কাই তু জবাবে হাসওয়াল মুশকিল আস্ত হল সওয়াল বেকি লোকাল, শুধু ছায়া দিছে বয়ান, আগা বুঝে না, গোড়া বুঝে না, হেদায়েত দেখতেছে। কথা কোন ঠিক নেই? আল্লাহ আমাদের একটা মজলিস, এই জন্য আজান হবে। আবার হযরতরা আসছেন, মাওলানা হারিসউদ্দিন সাহেব বয়ান করবেন, অনেক ভালো বয়ান, আহাম বয়ান, কোরআন বয়ান, হাদিসের বয়ান, মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে হযরত আছেন মুফতি ইহতেশামুল হক কাসেমী সাহেব আছেন, মাশাআল্লাহ। উজানি মাদ্রাসার অত্যন্ত সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মাহমুদ কাসেমী সাহেব, তো জানেন ওনারা দুনো বাইরে সারা দেশে বয়ান করে। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আমাদের এই বিরান ভূমির মধ্যে আসতে গাইরা খুশি হয়েছেন না বেজার হয়েছে? নাকেল এমন এমন সাইটটা শুনে ডাক্তার যাতা দিয়ে ধরে, এরকম কোনো ব্যবসা না। আল্লাহ আল্লাহদের একটা গ্রহের মধ্যে নিজের ঢুকেতে পারছি। তো ইনশাল্লাহ এখন এই মাদ্রাসার জন্য হইব একদিন অনেক, আমি থাকতাম না। আমার একটা নিয়ত আর কি, আমার এই যোগ্যতা নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহর কাছে মনে মনে চাইতেছি। আমার পীর শেখ সাইকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার বাসার মধ্যে 3 বার গেছে, 3 বার রাত্রি যাপন করছে। আমার একটা কথা দাঁড়ানো থেকে বলছে, ওয়া কোনো মাদ্রাসার মাহফিলে গেলে তুমি যে হাদিয়াটা আনবা ফাললে এটাও তুমি উঠে আইবে, মাদ্রাসার কষ্ট না। আহলে মাদ্রাসা যদি টাকা জেফেস করে একটু চাইব, বড় হুজুরের বাপ দেয়, হ্যাঁ আমরা কালেকশন বক্তা না, আমরা কালেকশন করি না, আমরা ছোট মানুষের সামনে বয়ান করি না, আমরা জঙ্গলে মঙ্গলে ছোট্ট মতো মাদ্রাসার মাহফিলের দাওয়াত রাখি না। এইরকম এক বেলা আইসে হুজুর আমরা সারা দেশের মাসে হেলিকপ্টার দিয়ে নেয়, আমরা একটা ছোট্ট মাদ্রাসা, অল্প কজন মানুষ হয়, মানে ডরে সাহস হয় না, এরপর আইছিলাম আমরা দাওয়াত দিতাম। হুজুরে লাড়ি বেলুছে ছোট্ট মাদ্রাসা করে গিয়ে আগে তোর কই নেই মাদ্রাসা আবার ছোট হয় কেমনি, যেখানে আলি বাতা কায়দা আমফারা কোরআন শরীফ এটা ছোট হয় কেমনি, মাহফিল আবার ছোট হয় কেমনি? আল্লাহর নবী সরকারের দোয়া হলো এত বড় পয়গম্বর হইয়া একজনের কাছে বয়ান করার জন্য নিজে হাইটা গেছে, আর তুমি এত বড় বক্তা হয়ে গেছো, ছোট মাহফিল আমরা যাই না, 5 জনের সামনে আমরা বয়ান করি না। এগুলা ফেরাউনি তো বিরাট কথা ধরে বলে, ঠিক না? মানি হয়ে জানা, মানি হয়। এই জন্য আমি আল্লাহ আপনাদের মতো অনেক আগে বলা আমি কেন আসছে আল্লাহ, আমি তো হারতাম না, সম্ভব না। আপনার কাছে আমি চাই আপনি 10,000 কইরা দেয়, এরকম 10টা মানুষ আপনি মেহরবানি করে তৈরি করে দেন। কলমটা আপনার হাতে আপনি ঘুরে দিলে 1 সেকেন্ডও লাগতো না। আপনারা দিল থেকে মন থেকে বলেন আমিন, আচ্ছা জোরে বলেন আমিন। এটা আমি নিয়োগ করছি, পূরণ করে দেওয়ার মালিককে অল্প সময়ের মধ্যে 7:15 আমি লাইনের জন্য নিয়োগ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একজন আল্লাহর বান্দা দাঁড়ান, হুজুর 10 জন চাইছেন তো, 10 জন জান্নাতের সুসংবাদ পাবেন না, তাহলে যাতে আল্লাহ আমাদের কবুল করে। আমার নামটা বিসমিল্লাহ করে লেখেন। আমি বৎসরে রমজানে আগে করে মিলে আরেক সব হুজুর সাথে যোগাযোগ রেখে কত কাজ এখানে একটু চৌকি দেখতে আছে, এত দিকে ধরানোর দরকার নেই, আস্তে আস্তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মানুষ আগে দাঁড়া,
সিদ্দিকুর রহমান ভাই মাধবপুর। মাধবপুর। বিসমিল্লাহ করে ওনার নামটা, সিদ্দিক ভাইয়ের নামটা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন কর। আমি মারহাবা কইতাম না, তো আপনার প্রশংসা করতাম না, আপনি আদায় করে নিবেন কার থেকে, কথা কোন কার থেকে। এই সিদ্দিক ভাইয়ের নামটা 1 নম্বর। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবুল করেন। আব্দুল্লাহ ভাই চন্দনপুর আব্দুল্লাহ ভাই, এটা কি উনি দিতে পারছেন, আল্লাহ কবুল করছে, আল্লাহ ওনার নাম 2 নম্বরে। আল্লাহ আপনার হাওলা করছে, আপনি কবুল করেন। হাজী শমরুদ্দিন ভাই কই আছে? কমিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। 3 নম্বর হাজী শমরুদ্দিন শাহ। আল্লাহ আপনাকে, আপনার কাছে ওনারে হাওলা করলাম, আপনি ওনাকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। 4 নম্বর যারা আল্লাহ কবুল করছে উনি দাঁড়াইবেন এবং আপনার ফ্যামিলির সাথে আলোচনা করবেন যে 10 জনের মধ্যে আমি একজন, দোয়া করো, সবাই খুশি হবে যে আপনি একটা কাজ করে দিয়ে আসছেন। কত জায়গার মধ্যে মসজিদ একেবারে টাইস টুস করা, আবার একটার মধ্যে আছে বেড়ার ঘর ফানি করে, যেটা জরুরত বেশি এটার মধ্যে দান করার স্বভাবত জুড়ে কোন কি সাধারণ লোকের কাজ শুরু হয়েছে, ভবনের কাজ শুরু হয়েছে, দেখতে আছে 3 জন হয়েছে। 4 নম্বর একজন লোক, হুজুর আমার নামটা 4 নম্বর, যেমন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর ওমর রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর বা খলিফা হিসেবে ধরলে 4 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু। 4 নম্বরটা কে নিবে? হুজুর আমার নামটা দেন, আমি আস্তে আস্তে দেব, একবারে না পারলে কোনো চাপ নাই, হুজুরের সাথে যোগাযোগ রাখা টাইমে দিব। আমানুল্লাহ বটতলি, বটতলি আমানুল্লাহ সাহেব 1000 নগদ দিছে, উনি দিব 12000, 11000 টাকা 15 দিন পরে দিয়ে দিব। তাইলে আগে ছিল কত? 3 জন। আমানুল্লাহ সাহেবটা সহ কত হয়েছে? 4। 1 নম্বরটা কে নিবে? আচ্ছা কি নাম আপনার? রতন ভাই। রতন ভাই। তাহলে আগে 4 জনে যদি 40,000 হয় আর রতন ভাই যদি 5 দেয়, 40-এর পরে যদি 5 দেয় কত হইব? কথা কত হইব? আচ্ছা 5 হলে 5-এর দিকেই যা, তাহলে 45-এর উপর একজন দাঁড়ান যে হুজুর আমি 5 দেব, 50 হইব। আল্লাহ যারে কবুল করেন। হাজি আবুল কাসেম সাহেব, বড় কান্দা 45-এর উপরে হাজি হিসাবে 5, কথা কন না কা, আপনারা সহযোগিতার সওয়াব পাবেন। 45-এর পর হাজি হিসাবে 5, 50। মহিষাচর আব্দুল সালাম ভাই 50-এর পরে 5। আচ্ছা তাহলে উনি 10,000। 50-এর পরে ওনার যদি 10,000 হয়, 50-এর পরে কত হইব? এত জোরে বলেন। মানুষও কম না, আওয়াজ দিচ্ছেন, সবাই খুশি। আল্লাহ 60। 60-এর পরে আব্দুল সালাম ভাই চন্দনপুর, 60-এর পরে উনি দিব 10। 60-এর পরে 10 হলো কত? কর না, জোরে বলেন। 70। আল্লাহ মাশাআল্লাহ। রাসেল সাহেব চন্দনপুর, এই 70-এর পরে 10, 70-এর পরে 10 কত হইল? নারে তাকবীর। আমার এই হাজি সাহেব ভাই টাকা নগদ দিয়ে দিয়েছে 80। 80-এর পরে কত? হাজি মুসলিম মিয়া 2,500, 2,500 হাজি মুসলিম সাহেব, মুসলিম মিয়া উনি 80-এর পরে 5,000। 80-এর পরে 5,000 হলে কত হইব? 85। 85-এর পরে কত? কোনো তকবীর না করে সব খাস বন্দা, এই মানুষগুলো আল্লাহ বাচ্চা বাচ্চা আনছে, আমার জানার মতো সব বলি আল্লাহ। তাহলে 85 হয়েছিল, এরপরে 5কে নিবেন 90 হইব। আল্লাহ কারে আল্লাহ কবুল করুক। হারে কাকা কি নাম আপনার? নূর মিয়া হাজি সাহেব, হাজি নূর মিয়া সাহেব 85-এর পরে 5 গণ কথা কন 90। 90-এর পরে আল্লাহ যারে কবুল করবো উনি বলবো। 90-এর পরে হুজুর আমি 5 1 লাখ হইব। মোশাররফ হোসেন টিচার 5,000। টিচার মোশাররফ হোসেন ভাই 90-এর পরে নগদ দিছে 5,000, কত হইল? 95। এরপরে 5টাকে নিব 1 লাখ হইল। 95-এর পরে আল্লাহ যারে কবুল, কত বড় বড় আলেম এখানে আল্লাহ আনছে, আসতেছে।
95 পরে ফার্স্ট শামীম ভাই মাদ্রাসার কমিটির মাদ্রাসার কমিটির কার্যকরী সদস্য শামীম ভাই 95 পরে ফার্স্ট দিলে কত হয়? কি নাম? এক লাখ কইছে। আমি শাহাবুদ্দিন মোল্লার মনে দিব তে আপনি জাননি না আবার কোন হুজুরাকের বেশি হয়ে গেছে হালাইতে শাহাবুদ্দিন ভাই কত 5000 মাশাআল্লাহ ফার্স্ট আল্লাহ কবুল মঞ্জুর করো আমিন বলেন বাউরতলা হাজী আব্দুর রশিদ সাহেবের স্ত্রী মরহুম ওনার নামে 5000 আগের ফাঁস এখন হইল ফাঁস কত হয়েছে কথা কম কত হয়েছে 1,10,000 এই 10-এর পরে আর কি হুজুর আমি ফাঁস দেবো 10 দেবো নূর আলম ভাই 20,000 মাশাআল্লাহ 1,10,000 ছিল না আগে নূর আলম ভাই 20,000 তাহলে 10-এর লগে 20 কত হয়েছে চন্দনপুরে বলি আল্লাহ ওই বোঝ আমার ইনশাআল্লাহ বড় মাদ্রাসা 20-এর লগে 10 মিলছে কত হয়েছে 1,30,000 নগদ দিয়ে দিছে নগদ টাকা আল্লাহ এমন একদিন হবে দাতারা থাকবো না এখানে বিশাল বড় ক্যাম্পাস হবে আহলুল্লাহদের খানকা হবে জিকিরের আওয়াজ হবে তেলাওয়াতের আওয়াজ এখান থেকে হবে কথা কর ঠিক নেই 1,00,000 কত হয়েছে 30 এরপরে কে আছে আক্তারে গাড়ি রেডি না মধ্যে পারি 1,30,000 50 হলে একটু মনটা খুশি হইতো আর দুইটা লোক যদি বলতো হুজুর আমরা 10 করে দেব তাহলে 1.5 লাখ হইতো আসেননি 5,000 করে দুজন মানুষ আর যদি এখন এটা কষ্ট হয় তো নগদ যদি আপনারা কেউ টাকা নিয়ে আসেন হুজুর আমি 1,000 আমি 2,000 আমি 500 2-3 মিনিটের মধ্যে দিলে ভালো হয় যারা নগদ দিবেন হুজুরের হাতে দেন যারা নগদ দিবেন আমার হাতে দেন কিন্তু পরিবেশ নষ্ট করে না আজান হইব পরে আপনারা করবেন হাতে হাতে দেন না আছেন আচ্ছা তাহলে দিয়ে আপনি আরেকশো পরে লয়ে দেন আল্লাহ আমাদের সকলকে যারা দিছে ডাক্তার মতিউর রহমান সেক্রেটারি 20,000 ডাক্তার মতিউর রহমান সাহেব সেক্রেটারি সাহেব উনি আগে দিছেন জি 20,000 রোমে 20,000 আমার টিটিচরের পীর টিটিশ্বরের পীর ভাইয়েরা মিশে দিছে 5,300 বাউর খোলার পীর ভাইয়েরা দিছে 7,500 7,500 শিবনগরের পীর ভাইয়েরা শিবনগরের পীর ভাইয়েরা সুলাইমান ভাই 1,000 সুলাইমান ভাই 1,000 রতন 500 কিনা আরেক কাকা 1,000 এরপরে বটতলির সাথীরা দিছে বটতলি সাথীরা জি 15,700 15,700 মাশাআল্লাহ জয়পুর মাধবপুর আরামিল্লাহ 7,800 বড়কান্দার সাথীরা দিছে বড়কান্দার সাথীরা 10,200 হাজী সমীরউদ্দিন এর আগে হাজী সমীরউদ্দিন সবটা এখন দিয়ে গেল এর আগে দিছে এর আগে 5,000 দিছে রামপ্রাসাদের চর রামপ্রাসাদের চর 10,000 টাকা 10,000 মাশাআল্লাহ হীরার চকের ভাইরা দিছে 5,000 হীরার চক থেকে 5,000 ইব্রাহিম ভাই টিটির চর ইব্রাহিম ভাই টিটির চর 5,000 মহিষার চর পীর ভাইরা 7,000 টাকা 7,000 মাশাআল্লাহ এখানে একজনে 1,000 একজনে 500 আমার এই বিলাল ভাই 1,000 আপনারা হুজুর ফিসা হুজুর তো আসতেছে হুজুর যদি চায় দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এখানে জমাত হইব এখানে মসজিদেও জমাত হইব আলহামদুলিল্লাহ হযরতকে অসংখ্য ধন্যবাদ হযরত অনেক মূল্যবান চমৎকার আলোচনা পেশ করেছেন আরেকটা কথা আমরা একটু খেয়াল করি হযরত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন এর মধ্যে যে কথাটি বলতে চাই সেটি হলো আপনি এশার নামাজ পড়তে পেরেছেন মানে মাগরিব আপনার কবুল হয়েছে একজন বক্তার ওয়াজ শুনেছেন মানে পরবর্তী বক্তার ওয়াজ আপনার হজম হয়েছে এখন আপনারা কি বাড়িতে চলে গিয়ে বোধ হজম করবেন না পরবর্তী বক্তার ওয়াজ শুনে ওয়াজ হজম করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত শহর এবং গ্রাম ভিন্ন দুটি নাম কথার ধরন জীবন ধারণ
ভিন্ন আচার ভিন্ন আচরণ, সেই আচরণের বিচরণে শহর এবং গ্রামের দুই বন্ধুর কথোপকথন আমরা দেখব সুরে সুরে গানে গানে নামাজের পরে এই অনুষ্ঠানে। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। খুবই চমৎকার একটি গজল তারা পরিবেশন করবে। এছাড়াও আরো অন্যান্য বক্তাগণ আমাদের রয়েছেন, খুবই চমৎকার আলোচনা পেশ করেন। তাদের আলোচনা শুনে তারপর ইনশাল্লাহ আমরা যাব। এখনই এশারের আজান হবে, আজানের 10 মিনিট পর জামাত হবে, মসজিদে জামাত হবে, এখানেও জামাত হবে। যাদের ওযু ইস্তেঞ্জার প্রয়োজন আমরা সেরে নিই।